নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অভিজিৎ, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, আমরা অনেকদিন ধরে হোন্ডা মেশিন গ্যাসে চালানো কিভাবে চালাতে হয় সেটার উপরে ভিডিও বানাচ্ছি। তো অনেকেই বুঝতে পারছে না, আমাদের এই যে রেগুলেটরটা আছে দেখতে পাচ্ছেন, এই যে রেগুলেটরটা আছে সেই রেগুলেটরটার কিভাবে এটাকে ফিক্স করছি সেটা অনেকেই বুঝতে পারছে না। তাই আজকে আমি এই রেগুলেটরটাকে কিভাবে ফিক্স করা হবে সেটার উপরেই ভিডিও বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমাদের সেই জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা নজল আছে, রেগুলেটর আছে, সেই রেগুলেটরটা দরকার। সঙ্গে আমাদের একটা ফেভিগাম আঠা, যার এই ঢাকনাটা খুবই প্রয়োজন, বাকি অংশটা কোনো প্রয়োজন নেই। লাগবে এমসিল, কিছুটা ওয়াটার লেভেল পাইপ আর একটা ফেভিকুইক আঠা। তো আমাদের প্রথমে এই যে রেগুলেটরটা আছে সেই রেগুলেটরটা আমরা বাইর করে নিচ্ছি খাপ থেকে। তারপরে যে ওপরে এই যে নাটের মতো একটা অংশ আছে সেই নাটের মতো অংশটাকে খুলে দিতে হবে এবং এটাকে ফেলে দিতে হবে, কারণ এটা কোনো কাজের নেই। তো প্রথম আমরা নাটটাকে খুলে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এই যে ফেভিগামের আঠা আছে, সেই আঠার এই ক্যাপটা লাগবে, বাকি অংশটা কোনো কাজের নয়, এটাকে সাইড রেখে দিলাম। তো দ্বিতীয়টা এই ক্যাপটা এখানে লাগাবো। 3 নম্বরে এমসিল, 4 নম্বরে আমাদের এই যে পাইপ আছে আর একটা। তো আমরা এটার উপরে এই ঢাকনাটাকে খুব সুন্দরভাবে এভাবে আটকাবো। তো আপনাদের ঢাকনাটা যদি ছোট হয় তো আপনারা ঢাকনাটাকে ফেভিকুইকের সাহায্যে চিপকে নেবেন প্রথমে, তারপরে এমসিল দিয়ে কভার করবেন। তো আমার এটা খুব সুন্দর ফিক্স হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে আর ফেভিকুইক দিচ্ছি না। তো এর উপরে একটা ফুটো করতে হবে, ছিদ্র, যাতে এই পাইপটা এই ছিদ্রের সাহায্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো আমরা একটা সোল্ডারিং আয়রন আছে দেখতে পাচ্ছেন এখানে, আমরা এই সোল্ডারিং আয়রনের সাহায্যে এটাকে একটু ছিদ্র করে নেব। তো বন্ধু, দেখতে পাচ্ছি আমাদের সোল্ডারিং আয়রনটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ছিদ্র করে নিচ্ছি, যাতে আমার ওই ওয়াটার লেভেল পাইপটার মধ্যে খুব সুন্দর করে টাইটলি ঢুকতে পারে, যাতে কোনো রকম লুজ না হয়। লুজ হলে অতিরিক্ত গ্যাস এদিকে বেরিয়ে যাবে, সেটা যাতে না হয় সেই জন্য আমি খুব আস্তে আস্তে যাতে শক্তভাবে মানে টাইটলি ঢোকে সেরকম ব্যবস্থা করব। তো আমাদের কাছে রেডি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের খুব সুন্দর সেটিং হয়ে গেছে পাইপটা, টানলেও বেরোচ্ছে না, কিন্তু এটাকে খুব জোরে টানলে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা একটা কি বলবো, ফোল্ডিং সিস্টেমের মতো হবে। একটু কষ্ট করে লাগাতে হবে, কিন্তু এখান থেকে কোনো রকম গ্যাস লিকেজ করবে না। তো সেরকম একটা ছিদ্র করে নিয়েছি। তো এর পরবর্তীতে আমরা এটাকে আমাদের রেগুলেটরের উপর বসাবো ভালো করে সুন্দর করে। এবং আমাদের যে এখানটায় কোনো রকম লুজ কানেকশন হচ্ছে না, সেই জন্য আমাকে এখানে ফেভিকুইক দিতে হচ্ছে না। যদি আপনাদের একটু লড়াচড়া করে তো আপনারা ফেভিকুইক দিয়ে দেবেন। তো আমার কাছে এমসিল আছে দেখতে পাচ্ছেন, আমি আগে থেকে মিলিয়ে নিয়েছি একটু। তো সেটাকে এর উপরে ভালো করে লাগিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এমসিল দিয়ে খুব সুন্দর করে এটাকে টাইট করে দিয়েছি এবং এটাকে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেবো, যাতে এটা শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা উপরে পাইপটা লাগাবো এবং এটাকে হন্ডা মেশিনে সেট করে দেবো। তো আশা করি বুঝতে পেরে গেছেন তো কীভাবে এই রেগুলেটরটা কানেকশন করতে হয়। তো যারা যারা আমার কাছে ভিডিও চাইছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের পাইপের এক প্রান্ত এয়ার ফিল্টারে ভরে দিয়েছি আমরা একটা ছোট্ট ছিদ্র করে, আর অপর প্রান্ত আমরা এখানে রেগুলেটরের সঙ্গে যুক্ত করে দিলাম। তো অপরের সঙ্গে যুক্ত করে দিয়েছি। তো আমাদের মেশিন সব কিছু রেডি। প্রথমে চোখটা অন করে নিলাম, এবারে অল্প পরিমাণ গ্যাস ছাড়লাম আর এদিকে